টানা বৃষ্টিতে রাঙামাটি সদরের বেশ কয়েক জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এদিকে খাগড়াছড়ি দীঘিনালা মাইনী নদীতে পড়ে নিখোঁজ আছেন একজন। টানা বৃষ্টিতে রাঙামাটির কাঁচালং কর্ণফুলী রাইক্ষং নদীতে পানি বাড়ছে। পাহাড়ি ঢলে তলিয়েছে ফসলের ক্ষেত। যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিতে থাকা 5,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করছে প্রশাসন। টানা বৃষ্টিতে বান্দরবান শহরের বনরূপা, হাফেজঘোনা, মেম্বারপাড়া সহ বেশ কিছু নিচু এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া গাছ ভেঙে ও পাহাড়ের মাটি পড়ে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে যান চলাচল। কুয়াকাটা থেকে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি পটুয়াখালীতে আপনি কেমন দেখছেন? অবস্থানরত গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে আকার অবস্থান করেছে। এর প্রভাবে পটুয়াখালীতে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকায় বয়ে চলছে দমকা হাওয়া। বিক্ষিপ্ত রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়েছে তীরে। উপকূলীয় এলাকায় এখনও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করেছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গভীর নিম্নচাপ প্রভাবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, গলাচিপিয়া উপজেলায় পানপট্টি ইউনিয়নের একটি বেড়িবাঁধে নতুন করে 3 গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতিয়া বুনিয়া গ্রামের একটি বেড়িবাঁধ ভেঙে পুরো চালিতিয়া বুনিয়া ইউনিয়নের গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া জোয়ারের 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধের বাইরে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। এদিকে টানা বর্ষণে জেলায় অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, মাছের ঘের ও পুকুর। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, গতকাল দুপুরের সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে উদ্বোধনের আগেই সি বিচের সড়ক বিধ্বস্ত হয়েছে। স্থানীয়রা বলেছেন, নিম্নমানের কাজ করায় এই ঘটনা ঘটেছে। আমার সাথে কথা হয়েছে উপজেলা প্রশাসন সাথে ও জেলা প্রশাসন জানিয়েছেন, জরুরি প্রস্তুতি মোকাবেলায় ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় 84 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া শুকনো খাবারের জন্য 8 উপজেলায় 3 লক্ষ টাকা এবং ঢেউ টিন বিতরণের জন্য 9 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পটুয়াখালীর কুয়াকাটা থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। তানভীর, কুমিল্লায় আজকে টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বুধবার রাত থেকে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। আর গত 24 ঘন্টায় আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছে যে 179 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ এটি অতি ভারী বৃষ্টিপাত, যে কারণে কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক যেগুলো, সেগুলো কিন্তু এখন পানির নিচে নিমজ্জিত। যেমন কুমিল্লার নগরীর যে সালাউদ্দিন মোড়, এছাড়া রয়েছে রেস কোর্স, সিটি কর্পোরেশনের সামনে শাসনগাছা ফ্লাইওভার, জিলা স্কুলের সামনে, এইসব সড়কগুলো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে।
আমি যদি একটু নগরীর সড়কের অবস্থাটি দেখানোর চেষ্টা করি, আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের সামনে। এখানে কিন্তু গত কাল সকাল থেকে পানি জমে আছে, যেহেতু এই রাস্তার দুই পাশের যে ড্রেনেজ সিস্টেমের সংস্কার কাজ চলছে, যে কারণে এই মেরামত সামগ্রীগুলো রাস্তার উপরেই রাখা আছে এবং সেগুলো ভেসে গিয়ে আবার সেই ড্রেনে পড়ছে। এখন ড্রেন দিয়ে কিন্তু পানি যাওয়ার মতো কোনো সুযোগ আসলে নেই, যে কারণে কিন্তু রাস্তার উপরে এখন পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো অন্যান্য যে রাস্তাগুলো যেমন নজরুল এভিনিউ সড়কের যে অবস্থা, সেই রাস্তাটিরও প্রায় একই অবস্থা। সেখানেও মেরামত কাজ চলছে, নির্মাণ সামগ্রী রাস্তার উপরে রাখা আছে, যে কারণে এই বৃষ্টির পানি জমে রয়েছে, অর্থাৎ বৃষ্টির পানি অপসারণের জায়গা না পাওয়ায় কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে আমাদেরকে নাগরিকরা জানিয়েছেন। আর একটি বিষয় হচ্ছে যে আমরা আজ সকালে খবর পেয়েছি বরুড়া উপজেলায় পল্লী বিদ্যুতের যে 4টি খুঁটি উপরে গিয়েছিল, সেই খুঁটি উপরে যাওয়ার কারণে পুরো বরুড়া উপজেলায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে পল্লী বিদ্যুতের 4টি খুঁটি আসলে উপরে গিয়েছিল, সেটি হাইওয়ে পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ অপসারণ করে কিন্তু সেখানে যান চলাচল স্বাভাবিক রেখেছে। আর সব মিলে আসলে বৃষ্টির কারণে জলাবদ্ধতার যে ভোগান্তি, সেটি আসলে বলার মতো না। কুমিল্লা নগরী সহ আশেপাশে শহরের বিভিন্ন নিচু জায়গাগুলোতে কিন্তু পানি জমে গেছে। হাসপাতাল, স্কুল, কলেজ যে নিচতলার ভবন বা কক্ষগুলো, সেগুলো কিন্তু এখন পানি জমে আছে। আমরা কিছুক্ষণ আগেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের আবাসিক হলগুলোতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে শিক্ষার্থীদের কক্ষে কিন্তু পানি ঢুকে আছে এবং সেখানে ভোগান্তির মধ্যেই পার করছে শিক্ষার্থীরা। তারা বলছে যে তাদের ডাইনিং রুম এবং হল রুমও কিন্তু পানিতে ভেসে গেছে। মূলত এই সব প্রতিষ্ঠান থেকে এখন পানি অপসারণের জায়গা না থাকায় এই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অপরদিকে আমরা একটি জিনিস দেখেছি, নগরীর যে সড়কগুলো, সেই সড়কগুলোতে কিছুদিন আগেই বিভিন্ন সংস্কার কাজ শুরু হয়েছিল এবং এখন নির্মাণ সামগ্রীগুলো রাস্তার উপর রেখেই মূলত ড্রেনের কাজ করায় সেই বালি এবং ইট ভেসে ড্রেনগুলো ভরাট হয়ে গেছে এবং পানির অপসারণের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু মূলত এই দীর্ঘমেয়াদী জলাবদ্ধতার তৈরি হচ্ছে। তবে আমরা দেখেছি কয়েক জায়গায় সিটি কর্পোরেশন কিন্তু আজ সকালে এই ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে বৃষ্টি কমে আসলে এই জলাবদ্ধতার ভোগান্তি থেকে কিন্তু নাগরিকরা মুক্তি পেতে পারেন। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা থেকে জলাবদ্ধতার সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। টানা বৃষ্টিতে বান্দরবান শহরের কয়েক এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া গাছ ভেঙে ও পাহাড়ের মাটি পড়ে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে যান চলাচল। এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এই অবস্থায় চলাচলের দুর্ভোগ নিয়ে জানাবেন। আসলে গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, যেটি আসলে এই আবহাওয়া অফিসের বার্তা অনুসারে আমরা দেখতে পাচ্ছিলাম যে বান্দরবানের 7টি উপজেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি বিভিন্ন সময় থেমে থেমে ভারী বর্ষণগুলো হচ্ছে। এবং সবচেয়ে বেশি বান্দরবানের গতকালকের ভোর রাত থেকেই এই ভারী বর্ষণ শুরু হয়েছে এবং এরই কারণে কিন্তু বান্দরবানের যে নির্মাঞ্চল যেগুলো আছে, লামা, আলীকদমের কিছু অংশ, নাইখিংছড়ি, বাইশারি কিছু অংশ, সেখানে কিন্তু সড়কটি তলিয়ে গেছে। তো সেখানে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বৃষ্টি থেমে যাওয়ার পরপরই কিন্তু সেখানে আবার যান চলাচল সচল হচ্ছে। বান্দরবানের বিভিন্ন এলাকায়, বান্দরবান সদর জেলাতে লাঙ্গিপাড়া, আর্মিপাড়া, কালাঘাটা, বালাঘাটা এবং বিভিন্ন জায়গাতে সেখানে নির্মাঞ্চলগুলো কিছুটা বৃষ্টির পানির কারণে কিন্তু সেখানে নির্মজ্জিত হয়ে আছে বিভিন্ন এলাকাগুলো। তো এরই কারণে কিছু দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদেরকে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে বান্দরবানে এই বর্ষার বৃষ্টিপাত থেমে গেলেও পানি যদি নেমেও যায়, একটি দুশ্চিন্তা থেকে যায় এখানে বান্দরবানের যে সকল দুর্গম এলাকা থেকে শুরু করে বান্দরবান জেলার আশেপাশে যে সকল এলাকাতে ঝুঁকিপূর্ণ অবস্থানে যারা বসবাস করছে তারা আসলে এই যে বৃষ্টি থেকে তো ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। আজকেও তারা মাইকিং করেছেন এবং এখানে যে সকল ঝুঁকিপূর্ণ জায়গা আছে, এই সকল জায়গাগুলোতে সেখানে প্রশাসনের লোকজনকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু সেখান থেকে অনেকেই আসতে চান না। এর পরিপ্রেক্ষিতেও কিন্তু এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বান্দরবান সারা জেলাতে 220টি আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সেখানে এই সাধারণ জনগণের জন্য যে চিকিৎসা সেবা থেকে শুরু করে শুকনো খাবার সবকিছু প্রস্তুত রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন আমাদেরকে।
এর এর মাঝে মাঝে আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই যে ভারী বর্ষণ থেমে থেমে বৃষ্টি হলে এখানকার যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু মূলত যে পাহাড় কেন্দ্রিক যারা এখানকার শহরের আশেপাশে যারা বসবাস করেন এবং পাহাড় কেটে বা এখানে যারা বসবাস করছেন নিম্নআয় মানুষজনদের মধ্যে এই দুর্ভোগগুলো কিন্তু বেশি দেখা দেয়। তো তাদেরকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রেখেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং তাদেরকে বলা হচ্ছে যে এই সকল এলাকায় যদি ভারী বর্ষণ হয় সেখানে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, এবং তাদেরকে সরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ বান্দরবানের। বান্দরবান থেকে সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মংকিং মার্মা।